নমস্কার বন্ধুরা, আমি তানিয়া আবার তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা যারা এখনো আমাকে ফলো করোনি, ঝটপট একটু ফলো করে দাও। আর আজকের ভ্লগটা কিন্তু সত্যনারায়ণ পুজো নিয়ে হতে চলেছে। তো সবার প্রথমে আমি গিয়ে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে চলে এসেছিলাম আমার বুয়ার বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজনে। আর আমি এই ড্রেসটা বার্থডে ড্রেস আজকেই ফার্স্ট পরেছি। কেমন লাগছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বার্থডে দিন আর পরা হয়ে ওঠেনি। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার ননদ, মানে পিসি শাশুড়ির ছোট মেয়ে। এটা আমার শাশুড়ি মা, এটা আমি, আর এইটা গিয়ে আমার ওই যে ননদ, ওর সাথে আমার বেশ সুন্দর পটে, বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। তো ওদের সাথে গিয়ে আমি ভিডিও তুলছিলাম। আর এই যে পিসি শাশুড়ি দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বড় মেয়ে। তো ওর চুলটা ঠিকঠাক লাগছিল না, তাই ওকে একটু বললাম চুলটা ঠিকঠাক করে নিতে। বেচারি রেডি হওয়ার একদমই সময় পায়নি। আর এদিকে দেখো সবাই মোটামুটি আয়োজন, আর এই হ্যাপি বার্থডেটা এখনও লেগে রয়েছে। তো যাই হোক, মানে অনুষ্ঠানে চলে আসার পরে আমি নিজেই ভাবছিলাম যে আমি একমাত্র মানে আইশ্যাডো লাগিয়ে এসছি, আর কেউ লাগায়নি। কিন্তু আমার পিসি শাশুড়ি কিন্তু আমাকে বলেছিল যে আমাকে সেজে গুজে আসতে। তো যাই হোক, তারপরে পুজোর অনুষ্ঠানে আমি নিজেই উলু দিচ্ছিলাম। আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা দেখতে, তো সেটাই দিচ্ছিলাম। আর এই ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমি ভালোবাসা দিতে পারবো অবশ্যই। তো এখানেই দেখতে পাচ্ছ যে সত্যনারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আরতি হচ্ছিল। এখানে পুজোর সমস্ত ফুটেজ আমি আলাদা করে ইচ্ছে করেই নিইনি, কিন্তু শেষের দিকটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবে। কারণ এখানে কিন্তু বেশ মজার অনেক জিনিস হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো। তাই প্রথম থেকেই সব কিছু শেয়ার করে দিলাম না। আর আরতির ধোঁয়া তোমরা নিজেরাই একটু প্রণাম করে মাথায় ঠেকিয়ে নিও। আর আমি শুধু উলু দেওয়ারই ভিডিও তুলে গেছি, দেখেছো? মানে উলু দিতে ভালোই লাগে। আর পিছন দিকে দেখো বেচারি অনেক স্ট্রাগল করে শঙ্খ ফু দেওয়ার চেষ্টা করছে। এটার কোনো আলাদা ফুটেজ আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আমি নিজেও খুব একটা শঙ্খ ভালো ফু দিতে পারি না, বুকে ব্যথা করছে ফিল আসে। তো তারপরে ও খুব সুন্দর শঙ্খটা বাজিয়েছিল, কিন্তু এইটা আমি কপিরাইটের ভয়ে আমি আর দিলাম না, কারণ মানে আলাদা করে আর এডিটটা করা হয়নি, সেই কারণেই। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। তো এখানে আমার শাশুড়ি মা গিয়ে লুচির লেচি করে দিচ্ছিল, যেটা তারপরে আমার ননদ এটাকে বেলার চেষ্টা করছে। দেখছো খুব সুন্দর লুচি বেলার চেষ্টা করছে, তাই আমি ওই ফুটেজটা আর কাটলাম না, মানে তোমাদেরকে দেখাচ্ছি ও কীভাবে বেলছে। আমি না আটা বা ময়দা এই জিনিসগুলোতে না আমার হাতে কিছু একটা ইচিং হয়, তার জন্য আমি বেশিক্ষণ ধরে এই জিনিসটা করতে পারি না। মানে আমি ভাজতে পারি, কিন্তু আমি যখনই আটা মাখি, বা আটা আমি এমনিতেও মাখতে পারি না, বাট ময়দা ফয়দা এসব করলে আমার হাতে লাগলে আমি জানি না কেন আমার হাতের সারফেসটা ভীষণ চুলকায় এবং ফুলে লাল হয়ে যায়। তো কার এই সমস্যাটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও দেখো কিন্তু গোল রুটি মানে লুচি বেলে নিয়েছে। তো ওর জন্যই ফুটেজটা তুলছিলাম। তো আমিও ব্লগের মধ্যে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। অনেক স্ট্রাগল করে বেচারি গোল লুচি বেলেছে। তো তোমরা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে, যে ওর লুচি বেলাটা কেমন হয়েছে। আর তোমরা কারা লুচি বেলতে পারো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আবারও বলছি, শেষের দিকে কিন্তু আরও অনেক মজার সিন আছে। আমার বরের সিনগুলো দেখলে তো তোমরা মজায় একদম মানে আত্মহারা হয়ে যাবে। যাই হোক, তারপরে ও লুচি ভাজার চেষ্টা করছে, যদিও এই ফুটেজটা মানে নেওয়া উচিত হয়নি। লুচিটা প্রথম দিকে ফুলছিল না, তারপরে লুচি ফুলে গেছে। গাইজ খুশি হয়ে গেছি, ওই জন্য আমি একদম সামনে থেকে গিয়ে লুচিটা নিয়ে নিয়েছিলাম। আর ও লুচি ফুলাতে পেরে ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো যজ্ঞের শুরুর দিকটাকে তুলে নিয়েছি। তারপরে দেখো যজ্ঞের আগুন আস্তে আস্তে কিন্তু বাড়া স্টার্ট করবে, ঠিক আছে? তারপরে যে কি হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে ঘি পোড়ানোর যে ধোঁয়া, অ্যাকচুয়ালি যজ্ঞের ধোঁয়া হওয়া বাড়িতে ভালো, যেটা মানে সমস্ত খারাপ জিনিস সমস্ত কিছুকে পুড়িয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে? তো সেখানে যখন ধোঁয়া হচ্ছিল তখন আমাদের চোখ নাক মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। দেখছো ওর চোখে আর আমার চোখে সবার চোখে জল চলে এসেছিলো। তো ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি মানে প্রচণ্ড বেশি ধোঁয়ার মানে সারফেস হয়ে গিয়েছিলো। যাই হোক, তারপরে কাজ করতে চলে এসেছে আমার একমাত্র বর। বেচারা আমার বিয়ের মানে আমার জন্মদিনের দিন লুচি ভাজতে গিয়ে চোখের কাজটা পুড়িয়ে ফেলেছে। এরপরে চলে এসছে ও বেলতে, ঠিক আছে? লুচি বেলছে, আমার বর লুচি বেলছে। গাইজ তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। আর এইটা হচ্ছে সোহাগ, আমাদের ভাগ্নি, ঠিক আছে, যে বড় মেয়ে বুয়ার তার মেয়ে, ঠিক আছে? তো আমি ওর মামি, আর আমার বর ওর মামা। আর এখানে দেখো ভাই বোন মিলে দেখতে গেছে লুচি। তো আমার শাশুড়ি মাও একটু হেল্প করছিল। আর আমার বর কিন্তু ঠিকঠাকই লুচি বেলেছে বাড়িতে। এরপরে লুচি বেলতে বলতে হবে ওকে মাঝে মাঝেই। তো ও বলছে এটা কি লুচি হচ্ছে, আমার ননদ বলছে। তো যাই হোক, অনেকটা বেলেছে বলো, বাচ্চা ছেলে এতটুকুনি করেছে এই অনেক। তারপরে লুচিটা দিয়ে দিল গিয়ে তেলের মধ্যে। এরপরে গিয়ে কীভাবে কী দিয়ে নাড়াবে ওটাই খুঁজে পাচ্ছিল না।
তো যাই হোক, এবারে আমার ননদ আবার ওকে দেখাবে যে এইরকম এরকম করে না, ওই রকম করে কর, ঠিক আছে। সেটা আমি ভিডিও তুলেছিলাম কিনা আমার মনে নেই। আরে বাস, আমার বরের লুচি তো ফুলেও গেল, মানে আলাদাই ব্যাপার, মানে লুচি এত কষ্ট করে বেলেছে, ফুলেও গেল, ভাবতে পারছো তোমরা। এই লুচিটা আমার বর প্রথম বেলেছে, তাই আমি ঠিক করেছি যে এইটাকে আমি খাবো, তাই ওটাকে আমি আলাদা করে রেখেছিলাম। সবার আগে আমি ওই লুচিটা কিন্তু খেয়েছি, ঠিক আছে, কারণ ওটা আমার বর ভালোবেসে বানিয়েছে, প্রথম বানিয়েছে, তাই জন্য আমি এই সাইডে রেখে দিল। আর এই জায়গাটা কিন্তু ক্লিন করা আছে, ঠিক আছে, তোমরা আবার এটাকে নিয়ে নেগেটিভ কিছু কমেন্ট করো না। এই জায়গাটা কিন্তু একদম ক্লিন করে তারপরেই লুচি বানা হচ্ছে। তারপরে এখানে ভাই বোন মিলে লুচি বানাচ্ছে। আর এই যে ধোঁয়া দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুজোর ধোঁয়া এদিক ওদিক চলে এসছে, চিমনি চলছে তাতেও ধোঁয়া কিন্তু কমেনি। আর আমার মানে ননদ কিন্তু বেশ ভালোই লুচি বেলছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ কাজের মেয়ে, যে ওকে বিয়ে করবে সে কিন্তু খুবই মানে ভালোই হবে তার জন্য, ঠিক আছে। তো কিন্তু অনেক সুন্দর কাজ করতে পারে আর অনেক কাজও করতে পারে। এদিকে আমি ননদকে বলে দিয়েছিলাম একটু সাবধানে থাকবি, কারণ আমার বর কিন্তু খুবই বাজেভাবে লুচি ভাজে। যাই হোক, এদিকে দেখো যজ্ঞের ধোঁয়া কতটা বেড়ে গিয়েছে। তো যজ্ঞের ধোঁয়া কিন্তু, যজ্ঞের আগুন অনেকটা উঁচু হওয়া ভালো, তো আমরা দেখতেই পাচ্ছ বেশ উঁচু ধোঁয়া। আর যজ্ঞের সময় আমি আমার বরকে আবার ডেকে নিয়ে এসেছিলাম, কারণ যজ্ঞ দেখা ভালো, এবং এটা সত্যনারায়ণ পুজো হচ্ছে, যজ্ঞটা থাকা খুব ভালো, বাড়িতে করাও ভালো। তোমরা সবাই প্রণাম জানিয়ে নিও অবশ্যই, ঠিক আছে। তো আমার যজ্ঞ দেখতে নিজের পার্সোনালি খুব ভালো লাগে, আমি আমার বরকে ডেকে দেখিয়েছি। তো তোমরা সবাই একটু হাত জোর করে প্রণাম করে নাও, ঠিক আছে। তো এই যজ্ঞের সময় যা ধোঁয়া হচ্ছিল, আমার চোখটার অবস্থা তোমরা দেখছো। এইটার ভিডিও আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সবাই বলছে কাঁদছো কেন, এটাই হচ্ছে রিজন। আর এই দেখো আমি আমার পুচকির সাথে, মানে এই পুচকির সাথে একটু ভিডিও তুলতে এসেছিলাম, ঠিক আছে। ও যা ছটপটে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। তোমরা, আমার বরই ওকে ধরে রাখতে পারে না, মানে আমার বর যদি ওকে ধরে তাহলে ওর লেগে যাবে, সেইভাবে ও ছটপট করে, বুঝতে পারছো। তো যাই হোক, ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, মোটামুটি অনেক দূরই চলে এসছে, আর 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমরা এখানে তিলক পরে নিলাম যজ্ঞের ইয়ে। আর আমার বরকেও বললাম যে একে ভালো করে একটু তিলকটা পরিয়ে দাও, আমার বরের মাথা একটু ঠান্ডা করো, কারণ এর মাথা মাঝে মাঝেই গরম হয়ে যায়। আর এখানে আমার ননদকেও হচ্ছে গিয়ে পরিয়ে দেওয়া হচ্ছে। আর এরপরে হচ্ছে শান্তি জলের পালা, ঠিক আছে। আমি বললাম আমার বরকে একটু বেশি করে শান্তি জল দিতে, আর ধোঁয়ার জন্যই চোখটা এদিক ওদিক হয়ে গেছে সবার। তোমরা কিন্তু সেটাকে একটু মানে ক্ষমাশ্রদ্ধা করে নিও আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমার বর সবাইকে খাইয়ে দিয়েছিল, মানে আমাকেও খাইয়ে দিয়েছে, সেটার আর ফুটেজ তোলা হয়নি, তো বোনকেও খাইয়ে দিল, সেটারও ফুটেজ তুলে নিল। আর আমার বরের চোখ দেখো, ওরে বাবালে কত বাচ্চা সুন্দর। আর আমার বর না ময়দার লুচি খেতে চায় না, আটার লুচি খায়, কিন্তু এখানে মানে খিদে পেয়েছিল ওর এত বেশি যে ময়দার লুচি খেয়ে ফেলেছে। তারপরে আমার ননদ এখানে মাখছিল হচ্ছে সিন্নি। আর সত্যনারায়ণ পুজোয় এটা সব থেকে একটা সুন্দর পার্টের মধ্যে একটা, যে সিন্নি মাখা, ঠিক আছে। তো আমার ননদ সিন্নি মাখছিল, আর আমি কিন্তু এখান থেকে সিন্নিও খেয়ে নিয়েছি। আর আমি খাবারটা তখনও খাওয়া হয়নি আমার, আমি তো পরে খেয়েছি। তো আমার ননদ মাখছে সিন্নি, হাত পা ধুয়ে সুন্দর করে সিন্নি মাখা হয়, ঠিক আছে। আর সিন্নি খেতে আমার খুবই ভালো লাগে। ধোঁয়া কিন্তু কম ছিল না, ধোঁয়া কিন্তু অনেকটাই ছিল। আর ওকে আমি ভিডিও তুলছিলাম, তো ওই জন্য ভিডিওর জন্য ফুটেজ, ওরও ফুটেজ আমারও ফুটেজ, দুজনের মিলে একসাথে ব্লগ হয়ে যাবে। আর এই দিকে দেখো আমার বর তারপরে ময়দা মাখা যেহেতু কম পড়ে যেতে পারে, তাই আমার বর তার ভাগ্নির সাথে হচ্ছে গিয়ে ময়দা মাখছে, ঠিক আছে। আর আমার ভাগ্নিকে, মানে ওর ভাগ্নিকেই আর কি ভুলভাল জিনিস শেখাবে। দেখো ময়দার জলটা তো নিয়ে নিল, তারপরে ওর হাতে রয়েছে আটা, মানে ময়দা, সেই ময়দাটাকে ও বলছিল যা ওইখানে ফেলে দিয়ে, বাট ও তো ওই জলের মধ্যে ফেলে দিয়েছে। আর কি করা যাবে, আর বাচ্চাটা যা দুষ্টু আর এত কিউট, এত মিষ্টি, আমার এত ভালো লাগে ওর সাথে খেলতে। যাই হোক, কিন্তু ওকে রাখাটা খুব টাফ আমার কাছে, কিন্তু সব বাচ্চা থেকে যায়, বাট ওই বাচ্চা যা চটপট করে, কিন্তু খুবই কিউট, আমার খুবই পছন্দ। তো তোমরা, ওর নাম হচ্ছে সোহাগ আর ডাক নাম হচ্ছে সন্দেশ, অনেকেই আমার ভিডিওতে আগেও দেখেছো। তো মোটামুটি ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো প্যান্টের মধ্যে লাগিয়েছে, এটাকে আমাকেই কাচতে হবে, যদিও আমি মেশিনে ফেলেই কাচবো, যাই হোক। তো এরপরে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে, আর তারপরে অন্যান্য প্রসাদগুলোও দেওয়া হয়ে যাবে। তারপরে আমরা প্রসাদ খাবার খাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, এবং জয় সত্যনারায়ণ, জয় শ্রীরাম কি বলে আমি জানি না, সত্যি। আজকের মতন টাটা, লাভ ইউ অল।